বৃষ্টি সবার জন্য রোমান্টিক না। এই বৃষ্টি কাউকে শীতল করে দেয়, আবার এই বৃষ্টি কাউকে অতিষ্ঠ করে দেয়। তারপরে বলবো আল্লাহর দেয়া রহমতের বৃষ্টি সবার জীবনে শান্তি নিয়ে আসুক। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী থেকে। গতকালকে ভিডিও আপলোড দেওয়া হয়নি। একদিনে কি আমাকে ভুলে গেছেন? অবশ্যই ভুলে যেতেই পারেন, এটাই স্বাভাবিক। কারণ এই ইউটিউবে কিন্তু আমরা একজন আরেকজনকে স্বার্থের কারণেই মনে রাখি, তাছাড়া কিন্তু কিছুই না। হয়তো ইউটিউব ছেড়ে দিলে হঠাৎ কখনো কোনো প্রিয় আপু ভাইয়াদের একটু মনে হলেও হতে পারে। আসলে কি জানেন, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। আর এই ইউটিউবে কিন্তু চোখের আড়াল বলতে ইউটিউব ছেড়ে দিলেই কিন্তু চোখের আড়াল হয়ে যায়। তো যাই হোক, ভুলে যান আর মনে রাখেন। কি আমি করব, আমি বা কী করতে পারি? হয়তো আমার ক্ষেত্রেও এটা ঠিক। তো বৃষ্টি যেহেতু খুব হচ্ছে, আর বৃষ্টির কারণে যে সকালে খিচুড়ি খাচ্ছি এমনটা কিন্তু নয়। সকালবেলা একটু কিছু করলে আমরা খিচুড়িটাই বেশি করি, কারণ আমাদের বাড়িতে রুটিটা খুব একটা বেশি খাওয়া হয় না বললেই চলে। তাই তো প্রায়ই সকালবেলা খিচুড়ি করা হয়। তো খিচুড়ি করে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। যে যার মতো কিন্তু সকালের কাজকর্ম শেষ করেছি এবং সবাই কর্মব্যস্ত জীবনে চলে গেছি। এখন আমার পরের পালা। পরের স্টেপ, আমি এখন রান্না করব দুপুরের জন্য। আমি যেহেতু গৃহিণী, একদম হাউস ওয়াইফ, আমার তো অন্য কোনো কাজ নেই। এই রান্নাবান্না নিয়েই সারাটা দিন আমাকে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, টুকটাক আরও অন্য কাজ আমার ছিল। তো কিছু কাজ এখন করি না, আর একটা স্কুল এখনও আছে। তো আলহামদুলিল্লাহ সেই কাজটা করা হয়ে যায় আমার। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না করব। আর আজকে রান্নাবান্না যেগুলো করব সেগুলো রান্নাবান্না খুব সহজে এবং অল্প সময়ে করা যায়। আর সেটা কিভাবে, সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আর অবশ্যই আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থেকে আমাকে ওয়াচ টাইম দিতে একটুও ভুল করবেন না। তো এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে আলু ভাজি করব, আলুটা কিন্তু প্রেসারে দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম যে খুব তাড়াতাড়ি রান্না করা এবং অল্প সময়ে রান্না করার সহজ উপায়টা হচ্ছে এটাই। আপনি যে কোনো সবজি বা ভাজি যেটাই করেন না কেন, সবজিগুলো কিন্তু খুব সহজেই প্রেসারে সেদ্ধ করে নেওয়া যায়। আর পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে সেদ্ধ করে নেওয়ার পরে আপনি সবজি বলেন আর ভাজি বলেন, সেগুলো কিন্তু পরের স্টেপগুলো করা যায়। আর এটা প্রেসারে করলে কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যায়। আর সেজন্যই কিন্তু আমি আলুগুলো প্রেসারে দিয়ে দিয়েছি, আর তারপরে ভাতটাও চাপিয়ে দিলাম। আর এই যে বৃষ্টি এখন নেই, দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে এই ফাঁকেই আমি দুধটা নিয়ে চলে আসি, কারণ প্রচুর বৃষ্টি হলে আবার আমি যেতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তাই তো দুধ আনতে বাইরে বের হলাম। আর বাইরের পরিবেশটা দেখেন কি অবস্থা। আমার বাড়ির সামনেটা একবারেই ছায়া হয়ে থাকে, তার জন্যই কিন্তু শ্যাওলা পড়ে গেছে। একটু সাবধানেই বাইরে বের হতে হয়, কারণ শ্যাওলায় স্লিপ করে পড়ে গেলেই কিন্তু পাটা ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি দুধ আনতে। আর দুধ নিয়ে এসে আবার রান্নাবান্নার কাজ শুরু করব। আর আমার বাইরে থেকে বের হতে আরও একটা দরজা পার হতে হয়, আর এই দরজাটাও আমি খুলে ফেললাম। আর একদম বাইরের ভিউটা দেখেন, একদম বৃষ্টি ভেজা সবুজ গাছপালা, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো যাই হোক, দুধ নিয়ে কিন্তু চলে আসলাম, এসে আবারও রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাবান্না তো আলু ভাজি সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, এখন আমি আলু ভাজিটা তেলে দিয়ে দিব। আর এই যে একেবারে সহজ একটা রান্না, আর এগুলো যেহেতু দেশি ছোট ছোট আলু, তাই তো আমি এরকম করে আজকে আলু ভাজি করছি। আর প্রেসারে সেদ্ধ করে আলু ভাজি করা মানে আসলে এটা আমার জন্য খুবই সুবিধা। ইচ্ছা করলে আমার অনেক প্রিয় আপুরা আছেন, তারা আমার এই বিষয়টা একদম ট্রাই করতে পারেন, প্রেসার কুকারে সব কিছু। তো আলু ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও দিয়ে দিব। আর এটা হচ্ছে সেই মহিষের মাংস, আজকে আলহামদুলিল্লাহ রান্না করব। আর জুবাইরকে ফার্স্ট টাইম এই মহিষের মাংস খাওয়াবো। এটা একান্তই জুবাইরের জন্য আসলে নেওয়া, কারণ ও কখনো মহিষের মাংস খায়নি। ও এই কথাটা বলেছিল, আর এটা জানার পর থেকেই আমরা মহিষের মাংস খুঁজছিলাম। তো আল্লাহর রহমতে অবশেষে বেশ লম্বা সময়ের পর আমাদের এখানে বাজারেই এই মহিষের মাংসটা পাওয়া গেছে, তাও আবার বিকেলবেলা। তো যাই হোক, সমস্যা নেই। মহিষের মাংসটা গতকাল মানে গতকালের আগের দিন যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেদিন এটা নেওয়া ছিল। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখেছেন তারা একটু জানেন।
তো আজকে এই জন্য বিস্তারিত বলছি, বেশ ভালোই লাগছে। জুবাইরকে আজকে ফার্স্ট টাইম খাওয়াবো, জানি না ও কী বলবে খেয়ে। তো আমি কিন্তু অনেক খেয়েছি বিয়ের আগে। আমার আব্বা প্রায়ই মহিষের মাংস নিত, আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এক কথায় কোনো মাংসই আমার কাছে খারাপ লাগে না, সব মাংসই আমি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশ আমাকে ভালোই লাগে। তো এখানে কিন্তু আমি আজকে প্রেসারে মাংস তো আমি নিয়মিত প্রেসারে উঠাই, আজকে উঠাচ্ছি। তবে আজকে আমি ভালো করে কষাবো, আগে প্রেসারে কষাবো, কষে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসাবো। আজকে একটু অন্যরকম করে রান্না করছি, দুইভাবে রান্না করা যায়, তবে সচরাচর আমি এভাবে করি না। কিন্তু আজকে একটু স্পেশালি মহিষের মাংস, তার জন্য একটু স্পেশাল করেই রান্না করার চেষ্টা করছি। আর আমি যেহেতু গৃহিণী, বাড়িতে কাজকর্ম করি, রান্নাবান্না করি, আর আমি যেহেতু ইউটিউব চ্যানেলে কাজ করি, সেই কারণেই কিন্তু আমার রান্নাবান্না, বাড়ির টুকটাক কাজকর্মগুলোই আমার ভিডিওতে থাকবে। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একঘেয়েমি মনে করবেন না, কারণ এটার বাইরে আমি কোনো কিছু দেখাতে পারবো না। আর অর্থনৈতিক অবস্থা খুব যে ভালো তা নয়, আলহামদুলিল্লাহ যেমন আছি। তো অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে হয়তো দেখা যেত যে অনেক শপিং করতাম, বাইরে ঘুরতাম, এগুলো হয়তো দেখাতে পারতাম। কিন্তু আসলেই দুঃখিত, ওইগুলো আমি আমার ভিডিওতে আনতেই পারবো না, কারণ এগুলো খুবই কম হয়, খুবই কম, তাও একবারে আমার সাধ্যের মধ্যে। এত সচরাচর বাইরে গেলেও ওভাবে কোনো কিছু দেখাতে পারি না। দামি দামি রেস্টুরেন্টে যেয়ে খাবো, ঘুরবো ফিরবো, এগুলো ওভাবে দেখানো হয় না, কারণ এগুলো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খুবই 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 কম হয়। তো যাই হোক, আমি আমার বাড়িতে যা করি সেগুলো নিয়েই আপনাদের সামনে সব কিছু শেয়ার করি, এবং এভাবেই অনেক আমার প্রাণপ্রিয় আপুরা সামনের দিকে এগিয়ে গেছে। আমিও ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে, আল্লাহর রহম হলে আমিও সামনের দিকে হয়তো আগাবো, এই আশায় কিন্তু আমার এই একঘেয়েমি কাজকর্ম নিয়েই আমি আপনাদের সামনে প্রত্যেক দিন চলে আসি। আশা করি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা ভালোবেসে আমার এই একঘেয়েমি ভিডিওগুলো দেখবেন, দেখছেন। আর আপনাদের দোয়া ভালোবাসায় এত দূর আসতে পেরেছি, যতটুকু এসেছি আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। হয়তো আপনাদের আরও ভালোবাসা পেলে, বেশি বেশি ভালোবাসা পেলে আরও সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে কিন্তু এই যে আমি কিন্তু মাংস কষাচ্ছি, ভালো করে আজকে মাংস কষাবো। কষানো হয়ে গেলে তারপরে কিন্তু মাংসটা সেদ্ধ বসাবো। আর এই যে এদিকে ঢেঁড়স ভাজি দিয়েছি, এই ঢেঁড়স ভাজিটা জুবাইরের ভালো লাগে, ওর প্রিয় ঢেঁড়স ভাজি। তো আজকে কিন্তু স্পেশালি জুবাইরের জন্য সব কিছু হচ্ছে। আর রাইস কুকারে যেহেতু আমি আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আলহামদুলিল্লাহ সঠিক সময় হয়ে যাবে। আর কয়েকদিন থেকে আমার খুব বেগুন ভাজা খেতে ইচ্ছে করছিল, এরকম করে গোল গোল করে, বেগুনের চপ আমি আসলে যেটাকে বলি। তো আর এখনকার বেগুন খুব একটা বাজারে ভালো না, তারপরেও চেষ্টা করেছিলাম। এর আগে সেরকমভাবে বেগুন পাইনি, তো আজকে ওর আব্বু বাজারে গিয়েছিল, আর কথাটা ঠিক মাথায় আছে, নতুন গাছের একদম সুন্দর বেগুন পাইছে। কাটার আগে মনে হচ্ছিল যে হয়তো ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আসলে কাটতে লেগে বুঝতে পারলাম যে এটা নতুন গাছের বেগুন। তো বেগুনগুলো ভাজি করে নিব। আজকে সব খালি ভাজি ভাজি হচ্ছে, শুধু মাংসটাই একটু ঝোল করব, যেহেতু সবগুলোই ভাজি, ডাল করছি না। তো ঢেঁড়স ভাজিও হয়ে গেছে, আলু ভাজিও হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভাজি করে নিচ্ছি। আর এ ফাঁকে তো মাংস হচ্ছে। তো কি বলবো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, প্রত্যেকদিন ভিডিও দিই যেহেতু আমি নিয়মিত, আর ভিডিও দিতে ভালো লাগে না, কারণ ভিউ হয় না, কিছু হয় না, মন টন খুব খারাপ লাগে, অস্বস্তি লাগে। আর পারিবারিক তো অনেক টেনশান, ঝামেলা, সমস্যা তো থেকেই থাকে, অনেক কারণেই মন খারাপ থাকে। তারপরেও প্রত্যেক দিনই কিন্তু আমি ভিডিও আপলোড দেই, কিন্তু আজকে গতকালকে ভিডিও আমি আপলোড দেইনি। শুধু একটাই কারণ ছিল যে ভিউ হয় না, খুবই মনটা খারাপ ছিল। তো যাই হোক, কিছু বলার নেই। ইউটিউবে যখন কাজ করতে এসেছি, আর বেশ লম্বা সময় কিন্তু ইউটিউবে পার করেছি। সামনে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো, ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব ইউটিউবে আরও লং জার্নি করার। দেখি, লেগে থাকলে, ধৈর্য ধরলে ইনশাল্লাহ পাবো। তো এখানে কিন্তু আমার বেগুন ভাজি করা হয়ে গেছে, আর এই যে ভাতটা দেখালাম, এটা কিন্তু ভাত আমার হয়ে গেছে। আর এই ভাতটা দেখানোর একটা কারণ আছে কেন আমি ভাত দেখাচ্ছি। তো এই ভাতটা হয়ে যাওয়ার পর কিন্তু জুবাইরের আব্বু এসে আমাকে বলছে যে তুমি কি রান্না করেছো, সেদিন ছুটির দিন ছিল। তো ওর আব্বু দেখছে, দেখে বলছে যে জুবাইর মহিষের মাংস আজকে প্রথম খাবে, তুমি আজকে পোলাও করলেও পারতে। তো আমি কিন্তু তার একদিন আগে পোলাও করেছিলাম, এই জন্য কিন্তু আমি করতে চাইনি। তো যখন ওর আব্বু এই কথাটা বললো, তো ভাবলাম যে আচ্ছা, ভাত তো রান্না করেছি, সমস্যা নেই, রাত্রে খেয়ে নিব, আর এখন তাহলে একটু পোলাও করে নিই। এটা ভেবেই কিন্তু আমি ভাত রান্না হবার পরও পোলাও কিন্তু করে নিয়েছি। তোমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।